বন্ধুরা, গুড মর্নিং। আজকে তো সানডে, তোমরা সবাই জানো। তো আমি আজকে একটু লেট করে উঠেছি ঘুম থেকে। লেট বলতে পুরো 9:30 বাজিয়ে দিয়েছি। তো আজকে টিউশন ছিল, সে টিউশন পড়তে আসেনি। যাক, তাকে ঘুম থেকে উঠে ফোন করে নিলাম যে কেন আসেনি, তার বাড়িতে কেউ নেই, সেই জন্য ও আসেনি। দিয়ে বসে থেকে একটু বাইরের দিকে দেখছিলাম। তো ঝটপট উঠে বিছানাটা চাদর টাদর সব গোছাচ্ছিলাম। তো তার মধ্যে ওই চুল নেয় যে কাকুরা, থালা বাটি যেগুলো দেয়, ওই কাকুটা এসেছে। তো মা ডাকলো, আমিও কিছুটা গুছিয়ে আমি দৌড় মারলাম মায়ের কাছে। তো ওনার কাছে আমার যত যা চুল উঠেছে সব ওনাকে দিলাম। যে কত দিয়ে উনি বলছে 1000 টাকা, 3000 টাকা, 10,000 টাকা কেজি, এরকমভাবে বলছেন উনি। তো আমি তো হাসছিলাম, আমি বলছি হ্যাঁ হ্যাঁ। দিয়ে সব চুলটা যখন উনি এক জায়গায় করলেন, তখন উনি বলছে 50 টাকা হয়েছে। দিয়ে মার আমি তো হেসে উঠি, হাসতে এত হাসি পেয়েছে, হেসে দিয়েছি মার আমি। দিয়ে উনি বললো যে বাটি হবে, তো আপনি কি বাটি নেবেন না টাকা নেবেন? তাই আমি বলছি টাকা নিয়ে কি করব? মাকে বললাম বাটি নিয়ে নাও। দিয়ে মা বললো হ্যাঁ। মা দেখছিলো কোন বাটিটা ভালো লাগছে, তো আমাকে বললো তুই দেখ তোর চুল, তুই কোন বাটিটা নিবি। তো সেই জন্য আমি এবার চুজ করলাম, আমার এই বাটিটা পছন্দ হয়েছে। তো মা আবার ওটাকে ঠিকঠাকভাবে দেখে নিল। আমি আবার যে বিছানাটা গোছানো হয়নি, তো সেটা গুছিয়ে নিলাম। বিছানা গোছানো ব্রাশ নিয়ে একটু ছাদে গেলাম, অনেক দিন ছাদে যাওয়া হয়নি। ছাদে গিয়ে দেখছি পেয়ারা গাছে প্রচুর পেয়ারা জালি এসেছে, তো সেগুলো একটু দেখছিলাম। আর ছাদটা অনেক দিন ওঠা হয় না ছাদে, এবং ঝাড় দেওয়া হয় না। এখন আমিও অফিসের জন্য টাইম পাই না, বাবারও এখন কাজের চাপের জন্য টাইম হয় না। আর তোমরা জানো গাছপালা থাকলে তো পাতা তো ঝরতেই থাকে এবং নোংরাও হয়। তো আমি সেটাই দেখে নিচ্ছিলাম এবং চারি সাইডে ছাদের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। তো পাশের বাড়ি একজন বাড়ি আছে, তো ওনার কাজ দিয়ে আমাকে নিজেকে দেখা যাচ্ছে। তো সেটাই আমি আরও ভালো করে জুম করে নিজেকে দেখছি। তো যাই হোক, নিচে নেমে এসে দেখছি মা মুড়ি দিতে এসেছে। দাদাটা পাড়ায় পাড়ায় বিক্রি করতে আসে, মুড়ি দেয়। তো উনি মুড়ি দিলেন, আমিও দাঁড়িয়ে দেখছিলাম মুড়ি দেওয়াটা। ঝটপট ঘরটা মুছে নিয়ে মা আবার চা দিল, দিদাকেও দিল, আবার আমাকেও দিল। চা বিস্কুট খেয়ে নিয়েছি। তো আমি মাকে বললাম দাও, আমি কিছু তো করিই না বাড়িতে, একটু দাও সবজিটা কেটে দিই। তো মাকে সবজিগুলো কেটে দিলাম। মা দিয়ে রুটি করেছিল, রুটি তরকারি সবারই জন্য, তো আমাকেও খেতে দিয়েছে, আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে বললাম দাও, তুমি তো প্রত্যেক দিনই রান্না করো, তো আমি আজকে করি রান্নাটা। তো আমি বললাম আমার একটু কেরামতি বেসন নিয়ে